ইসিএম কয়েনটা ই কমার্স নিয়ে কেন আসলো, এটা আমরা ক্লিয়ার হই। কয়েন মার্কেট ক্যাপে আপনি যখন ক্যাটাগরিজে সিলেক্ট করবেন, অলমোস্ট হান্ড্রেডস অফ ক্যাটাগরিজ পাবেন। যেমন মেমেস একটা ক্যাটাগরি, সোলানা ইকোসিস্টেম, পোলকাডট ইকোসিস্টেম, এআই ক্যাটাগরি, ডেফি ক্যাটাগরি, গেমিং ক্যাটাগরি, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট RWA যেটাকে বলে, মুভ টু আর্ন ওই যে গেমিং টাইপের বিষয়। তারপর হচ্ছে আপনার লেন্ডিং, বরোয়িং এই টাইপের ক্যাটাগরি আছে, বাইন্যান্সের ক্যাটাগরি আছে, লেয়ার 2, লেয়ার 1, লেয়ার 0, এগুলো আছে, বাইন্যান্স লঞ্চ পুলের ক্যাটাগরি আছে। প্রায় শখানেক ক্যাটাগরি কিন্তু আছে। হ্যাঁ, শখানেক ক্যাটাগরি আছে। এখন এখানে কিন্তু একটা ই কমার্স ক্যাটাগরিও আছে। এই কয়েন মার্কেট ক্যাপ ইকোসিস্টেম, কয়েন মার্কেট ক্যাপের ওয়েবসাইটটাতে একটা ই কমার্স ক্যাটাগরিও আছে। আমি একটু জাস্ট ক্যাটাগরিটা একটু বের করি, দেন আমি আপনাদের দেখাচ্ছি। উম, প্রচুর ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ভিতরে, হাজার হাজার কয়েন আছে, হাজার হাজার কয়েন। সো ই কমার্স মেবি আর একটু নিচে। একটা মিনিট একটু ধৈর্য ধরবেন। এই যে যতগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে এক একটা ডিফারেন্ট 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 ক্যাটাগরিতে তারা বিলং করে। তো ই কমার্সেরও এরকম একটা ক্যাটাগরি আছে। মার্কেটে অ্যাকচুয়ালি এত ক্যাটাগরি চলে আসে, এই যে 243 নম্বরে ই কমার্স রিলেটেড একটা ক্যাটাগরি আছে। তো চলেন আমরা দেখি যে ই কমার্স অ্যাকচুয়ালি কি কি কয়েন কাজ করতেছে ই কমার্স নিয়ে, বা ই কমার্স মার্কেটটা কতটুকু। এই পুরো 3 ট্রিলিয়নের মার্কেটের ভিতর ই কমার্সের মার্কেটটা কতটুকু, এটা আমরা একটু দেখি। সো ই কমার্সের যে একদম ফার্স্ট পজিশন আছে, একদম যে টপ পজিশনে আছে, তা তার মার্কেটে তার পজিশন হচ্ছে 617 নম্বর। অর্থাৎ 617 নম্বর পজিশনে সে আছে। তার মার্কেট ক্যাপ কত? অনলি 52 মিলিয়ন। অর্থাৎ মাত্র $52 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে সে ইউকিউট কয়েন, আমি গত সেশনে বলেছিলাম যে ইউকিউট কয়েন নামে একটা কয়েন আছে যারা ই কমার্স নিয়ে মোটামুটি কাজ করে। কিন্তু যেটা দেখছি যে তার মার্কেট ক্যাপও তুলনামূলক অনেক কম, এবং সে তার পজিশনটাও বিলং করতেছে অনেক দূরে। এরপরের যে কয়েনটা বসন প্রোটোকল, এই কয়েনটা হচ্ছে 705 নম্বরে আছে। মানে আহ, কয়েন মার্কেট ক্যাপের 700-র পরে হচ্ছে এই কয়েনটার পজিশন। এরপরে চলে গেছে ডিরেক্ট 1400 নম্বরে। অর্থাৎ এই জায়গাতে খুব অল্প কিছু কয়েন, এই যে দেখতেই পাচ্ছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10-12টা কয়েন আছে ই কমার্স ক্যাটাগরিতে। এই টোটাল মার্কেটে ক্রিপ্টো আছে 2.4 মিলিয়ন কয়েন। 2.4 মিলিয়ন কয়েনের ভেতর অনলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 16টার মতো কয়েন হচ্ছে শুধুমাত্র ই কমার্স ক্যাটাগরিতে বিলং করে। এখন কোশ্চেন হচ্ছে, মাঠ তো ফাঁকা তাহলে নাকি, মানে আহ, তেমন কোনো কয়েনই নাই, বড় কোনো কয়েনই নাই। টপ 100-এরও যদি একটা কয়েন থাকতো তাহলে ভাবতাম যে না, একটা কয়েন এই ক্যাটাগরিতে একটা ভালো কয়েন আছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি আমাদের মেন্টররা যে এতদিন বলতো যে ই কমার্স রিলেটেড মার্কেটে কোনো প্রজেক্ট নাই, এটার ভ্যালিডিটি আমি আজকে আপনাদের একদম মার্কেট থেকে দেখাই দিলাম যে আসলেই যে ই কমার্স নিয়ে মার্কেটে তেমন কোনো কয়েন কাজ করতেছে না। আদার্স ক্যাটাগরিতে দেখবেন যে অলমোস্ট 300 400 করে, মানে ভালো ভালো ক্যাটাগরিতে 300 400 কয়েন, 500 600 1000 কয়েনও বিলং করে ওই ক্যাটাগরিতে। কিন্তু ই কমার্স ক্যাটাগরিতে অনলি 10 থেকে 15টা, তাও আবার প্রথম যে কয়েনটা ওইটারই মোটামুটি একটা মার্কেট আছে, বাকিগুলোর তেমন কোনো এক্সিস্টেন্সই নাই। তো বিগ বুল ক্যাপিটাল অর্থাৎ ইসিএম কয়েনের যারা ফাউন্ডার, তারা এই জিনিসটাকে মাথায় রেখে অ্যাকচুয়ালি তাদের এই প্রজেক্টটাকে লঞ্চ করতে যাচ্ছে। যেহেতু আমরা বাংলায় একটা কথা প্রচলন আছে যে ফাঁকা মাঠে গোল দেওয়া, ফাঁকা মাঠে গোল দেওয়া ইজি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে যেহেতু এই ক্যাটাগরিতে তেমন কোনো প্রজেক্টই এস্টাবলিশড হয়নি, তো আজকে
যদি ই কমার্স নিয়ে একটা স্ট্রং প্রজেক্ট বাজারে আসে বা আসতে পারে, সেটা অবভিয়াসলি একটা ভালো পারফর্ম করবে। এই ব্যাপারে মোটামুটি শিওর, এটা বলাই যায় নিশ্চিতভাবে। তো ইসিএম হচ্ছে ই কমার্স বেসড, কমপ্লিটলি ই কমার্স বেসড একটা কয়েন, যেটা 2025 সালে তাদের নিজস্ব ব্লক চেইন তারা ইন্টিগ্রেট করবে এই ইসিএম ইকোসিস্টেমের ভিতর। এখন কথা হচ্ছে, তাহলে তো ক্যাটাগরি এখন মানে ডাবল হয়ে গেল। হ্যাঁ, ক্যাটাগরি তখন আর শুধুমাত্র ই কমার্স রিলেটেড থাকবে না, তারা তখন ব্লক চেইন ক্যাটাগরিতেও চলে আসবে। অর্থাৎ তারা এতদিন তো শুধু ই কমার্স ক্যাটাগরিতে ছিল, যখনই তারা ব্লক চেইন লঞ্চ করবে তাদের ক্যাটাগরি একটা করে বেড়ে যাবে, বেড়ে সেটা হয়ে যাবে আপনার ই কমার্স প্লাস ব্লক চেইন। তো ই কমার্সের যতগুলো চ্যালেঞ্জেস আছে, যেমন পেমেন্ট নিয়ে অনেক সমস্যা হয়। যেমন আমরা অ্যামাজন থেকে চাইলেই কিছু কিনতে পারি না, বিকজ বাংলাদেশে পেপাল নাই। তারপর সবার কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকে না। তো দেখা গেছে কি, আমরা আমাদের ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্ম গুলো আছে ওই জায়গা থেকে আমরা চাইলেই একটা কিছু কিনতে পারি না। তো এই পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে একটা প্রবলেম চলতেছে পেমেন্ট নিয়ে, এই পেমেন্টটাকে সলভ করবে হচ্ছে ইসিএম কয়েন। এই পেমেন্টটাকে কিভাবে সলভ করা যায়, পেমেন্টের সিস্টেমটাকে কিভাবে ইসিএম দিয়ে পেমেন্ট করা যায়, সেইটা নিয়ে কিন্তু ইসিএম এর যেই যারা ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু অলরেডি তারা কাজ কাজ করতেছে অনগোয়িং। সো এই হচ্ছে ইসিএম কয়েনের মেইন মোটিভ, যে ওয়ার্ল্ড ওয়াইড যত বড় যতগুলো ই কমার্স প্ল্যাটফর্ম আছে, যেমন সোলানার একটা অলরেডি আমরা দেখছি যে শপিফাইয়ের সাথে সোলানার একটা ভালো ইন্টিগ্রেশন আছে। এই যে তো ওয়েবসাইট অলরেডি দেওয়াই আছে। এই যে দেখেন, তাদের পাওয়ারিং টুলস অ্যান্ড ইন্টিগ্রেশন ফ্রম কোম্পানিজ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, শপিফাই এবং সোলানা তাদের ওয়েবসাইটে শপিফাই এর সাথে যে তারা ইন্টিগ্রেট হয়েছে, এটার জন্য আলাদা করে তারা ওয়েবসাইটে একটা ফিচারই দিয়ে দিছে, যে বিল্ড ফর গ্রোথ শপিফাই পে ইজ নাও অ্যাভেলেবল টু মিলিয়ন্স অফ বিজনেস অ্যাজ অ্যাপ্রুভড অ্যাপ ইন্টিগ্রেশন অন শপিফাই। শপিফাইয়ের সাথে সোলানা যেটা করছে, যে একটা চুক্তি করছে যে তারা সোলানা অ্যাজ এ পেমেন্ট মেথড হিসেবে নেবে। এখন শপিফাই তো একটা ওয়েবসাইট, ইসিএম যেটা করতেছে, ওয়ার্ল্ডের যত বড় বড় ই কমার্স ইন্ডাস্ট্রি আছে, সেটা হতে পারে অ্যামাজন, সেটা হতে পারে আলি এক্সপ্রেস, সেটা হতে পারে ইবে, বড় বড় যতগুলো আছে সবগুলোর সাথে কিভাবে ইসিএম কে অ্যাজ এ পেমেন্ট মেথড হিসেবে ইমপ্লিমেন্ট করা যায়, সেটার জন্য তারা অ্যাকচুয়ালি কাজ করে যাচ্ছে, কাজ করতেছে অলরেডি। তো আই হোপ এই কয়েনটার পটেনশিয়ালিটি সম্পর্কে আপনারা ক্লিয়ার, যে তারা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছে এবং কেন করতে যাচ্ছে। আমি অলরেডি দেখিয়েছি যে ই কমার্সের ক্যাটাগরিতে আছেই 15টা কয়েন। এর মধ্যে একটা কয়েন যদি বড়, সবগুলো প্রজেক্ট আমি বাদ দিলাম, সবগুলো ই কমার্স সেক্টর বাদ দিলাম, টপ 5টা ই কমার্স সেক্টরও যদি সে ধরতে পারে বা তার সাথে চুক্তিবদ্ধ হয়, তাহলে তার পজিশনটা কোন লেভেলে যাবে, এটা হচ্ছে আপনাদের কাছে একটা কোশ্চেন রইল আমার। তো আই হোপ ইসিএম এর ভিশনটা সম্পর্কে ক্লিয়ার, যে অ্যাকচুয়ালি তারা এজ এ ক্রিপ্টো কারেন্সি হিসাবে লঞ্চ হতে যাচ্ছে। তারা অ্যাকচুয়ালি কেন লঞ্চ হবে, বা লঞ্চ তাদের প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি কি। এখন ইসিএম কি শুধু এই ই কমার্স নিয়েই কি বসে আছে? না, ইসিএম এর একটা কমপ্লিট ইকোসিস্টেম আছে। তার আগে সবাই আপনারা জানেন যে ইসিএম এর কিন্তু আইসিও চলতেছে। আইসিও ইজ লাইফ। আইসিও সম্পর্কে আমাদের সব সেশনে আমরা বলি যে আইসিও হচ্ছে, উম, ধরেন বাইন্যান্সে একটা কয়েন লিস্ট হলো, নতুন একটা কয়েন লিস্ট হলো। এখন এই কয়েনটা লিস্ট হওয়ার আগে একটা প্রসেস মেনটেন করে, শুধু বাইন্যান্স না, যে কোনো মার্কেটে, যে কোনো এক্সচেঞ্জারে, বাইবিট হতে পারে, কুকয়েন হতে পারে, গেট ডট আইও হতে পারে, সবগুলো এক্সচেঞ্জারে কয়েন লিস্ট হওয়ার আগে একটা স্টেজ তাদের মেনটেন করে আসতে হয়, সেটা হচ্ছে এই আইসিও। তো সেই আইসিও স্টেজে এখন ইসিএমটা আছে। এখন আইসিও স্টেজটা কি, বা আইসিও স্টেজে সুবিধা কি? আইসিও স্টেজের সুবিধা হচ্ছে, অলরেডি আমি আপনাদের প্রাইস কম্পারিজন দেখাইছি, যে সোলানার বর্তমানে যে প্রাইস, সোলানার প্রাইস চলতেছে এখন অ্যারাউন্ড $200 আশেপাশে। সোলানার যখন আইসিও চলতেছিল, এখন যেমন ইসিএম আর আইসিও চলতেছে, সোলানারও একটা টাইমে আইসিও চলতেছিল। তো ওই আইসিওর টাইমে এই জায়গায় যেমন 1 ইসিএম ইজ ইকুয়াল টু 0.0004 ইথেরিয়াম দেখাচ্ছে, অর্থাৎ এটা ইথেরিয়ামে শো করতেছে। তো আমরা একটু ইয়া কি বলে এটাকে, ইসিএম এর আইসিও প্রাইসটা আগে একটু দেখি, দেন আমি আসতেছি। 0.
0.004। এখন পার ইসিএম এর প্রাইস চলতেছে $1.34 আইসিও প্রাইস। এটা ইসিএম এর আইসিওটা চলতেছে অ্যাকচুয়ালি ইথিরিয়ামের উপর বেস করে। তো এবার চলে আসি আমাদের ইসে। হ্যাঁ, $1.34 চলতেছে ইসিএম এর প্রাইস। সোলানার প্রাইস কত ছিল? বর্তমানে তো $200 চলতেছে। এনি গেস ওয়ালিদ ভাই, যদি আমি আজ করি, আপনার ধারণা আছে কিনা সোলানার আইসিও প্রাইসটা কত ছিল বলতে পারবেন? ভাই 22 সেন্টের মতো ছিল যতটুকু মনে পড়ে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। সোলানার আইসিওতে সোলানার প্রাইস ছিল অনলি 22 সেন্ট। সেই জায়গা থেকে আজকে সোলানা $200 চলতেছে। তো ওই আইসিও স্টেজ হচ্ছে ইথেরিয়ামটা, সরি ইসিএমটা আছে। আই হোপ আপনারা আইসিও সম্পর্কে ক্লিয়ার, যে আইসিও হচ্ছে এমন একটা স্টেজ যেখানে একদম অল্প মূল্যে, স্বল্প মূল্যে কয়েন পাওয়া যায়। কেন পাওয়া যায়? এটা একটা সিস্টেম। প্রত্যেকটা মার্কেটের একটা সিস্টেম থাকে। প্রত্যেকটা মার্কেটের কিছু লুপ হোল থাকে, কিছু হ্যাক থাকে। যে আমরা দেখি না, মানে অনেক ইউটিউব ভিডিওতে দেখি যে লাইফকে কিভাবে ইজি করা যায়। এটার জন্য লাইফ হ্যাক বা বিভিন্ন ধরনের টেকনিক থাকে না, যে এই টেকনিকে গেলে আহ, একটা ভালো লেভেল পর্যন্ত চলে যাওয়া যায়, বা একটা ভালো নেক্সট লেভেল পর্যন্ত গিয়ার আপ করা যায়। ওই লেভেলের একটা ক্রিপ্টো মার্কেটের টেকনিক হচ্ছে আইসিও তে ইনভেস্ট করা। অর্থাৎ আপনি লো প্রাইসে একটা ভালো প্রজেক্টকে, যদি আমি এখানে অবভিয়াসলি একটা কথা বলতে চাই, যে একটা গুড প্রজেক্ট, ভ্যালিড প্রজেক্টের সব আইসিও কি সাকসেসফুল হয়? অ্যান্সার হচ্ছে না। সব আইসিও সাকসেসফুল হয় না, বাট আপ টু 85% আইসিও যখন তাদের কয়েনটা মার্কেটে লিস্ট করে, স্বাভাবিকভাবে ন্যাচারালি আইসিও প্রাইস থেকে ওই লিস্টিং প্রাইস 2 থেকে 5 গুণ বা 10 গুণ উপরে থাকে, উপর থেকে লিস্টিং হয়। অর্থাৎ সাপোজ সোলানার 22 সেন্টে হচ্ছে তাদের আইসিও, তারা যারা ইনভেস্ট করছে তারা 22 সেন্টে আইসিও পাইছে। যখন সোলানা লিস্টিং হলো এক্সচেঞ্জারে, তখন ওইটা অন অ্যান অ্যাভারেজ $1.5 থেকে $2 লিস্টিং হয়েছে, অর্থাৎ 10 গুণ উপর থেকে লিস্টিং হয়েছে। দ্যাট মিনস আইসিও থেকে মিনিমাম 5 থেকে 10 গুণ বেশি একটা প্রফিট লিস্টিং প্রাইসে পাওয়া যায়। এটা হচ্ছে আইসিওর মজা। তো সোলানার আইসিওর ব্যাপারটা তো বললাম। ইসিএম এর ওই রেঞ্জ, ওই অবস্থায় আছে যেই অবস্থায় সোলানা ছিল। ইনফ্যাক্ট মার্কেটের নতুন যতগুলো প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্ট যেই যেই স্টেজটা পার করে মার্কেটে আসে, ইসিএমও এখন সেই স্টেজটা পার করতেছে, অর্থাৎ আইসিও তে আছে। $1.34 রেটে আজকের আইসিও চলতেছে। এটা রেটটা ডিফার করে হচ্ছে ইথেরিয়ামের প্রাইসের উপর, যেহেতু এটা এখানে ইথেরিয়াম দিয়ে আইসিও তে পারচেস করতে হয়। সো এখানে ডলার, যেহেতু ডলারের রেটটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, ইথেরিয়ামের রেটটা অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ নর্মালি ইথেরিয়ামের 0.0004 ইথেরিয়ামে এখন $1.34 চলতেছে। ইথেরিয়ামের প্রাইস যদি আরেকটু কমে যায়, তাহলে ডলারের রেটটা আরেকটু কমে যাবে, $1.30 হয়ে যাবে, 25 সেন্ট হয়ে যাবে, এরকম। সো এই হচ্ছে আইসিওর বিষয়বস্তু। তো এখন ফ্যাক্ট হচ্ছে যে ইসিএম কি শুধু ই কমার্স নিয়ে কাজ করতেছে কিনা? না, ইসিএম ই কমার্সের পাশাপাশি একটা পুরো ইকোসিস্টেম নিয়ে কাজ করতেছে, যেটা ই কমার্সের বাইরে। অর্থাৎ ই কমার্স নিয়ে তো অলরেডি তারা আম, অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে তাদের কাজ করার, তাদের ভিশন তো অলরেডি তারা ওইভাবে এক্সিকিউট করতেই আছে। বাট ইসিএম যেটা করছে, যে তাদের পুরো কমপ্লিট একটা ইকোসিস্টেম তারা বাজারে নিয়ে আসছে। এখন আজকে অ্যাকচুয়ালি ইকোসিস্টেম সম্পর্কে আপনারা অনেকেই জানেন। ইকোসিস্টেম হচ্ছে এমন একটা বিষয় যে কমপ্লিট একটা বিষয় থাকবে। নর্মালি যেটা হয়, যে সাপোজ ধরেন একটা নতুন কয়েন আসলো, কয়েন এসে শুধু তারা আম, কি বলে এনএফটি নিয়ে কাজ করবে, অর্থাৎ নন ফাঙ্গিবল টোকেন বা নন ফাঞ্জিবল টোকেন নিয়ে কাজ করবে। তো তাদের ইকোসিস্টেমের একটাই অংশ, সেটা হচ্ছে এনএফটি। এনএফটি নিয়ে তারা কাজ করতেছে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন, ইসিএম এর ইকোসিস্টেমের অংশ কি ই কমার্স? না, ইসিএম এর ইকোসিস্টেমের একটা পার্ট হচ্ছে ই কমার্স, বাট এছাড়াও আরো অলমোস্ট 5টা পার্ট আছে তাদের, যেখানে ই কমার্সের বাইরে গিয়েও তাদের কিছু প্ল্যাটফর্ম আছে। ফার্স্ট হচ্ছে বিকয়েন মার্ট। এখন বিকয়েন মার্ট সম্পর্কে নর্মালি আমি একদম যেহেতু আজকে এসিএম নিয়ে টোটাল বা মার্কেট নিয়ে টোটাল আলোচনা করেছি, আমি ইকোসিস্টেম গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে, তো অল্পতে আমি সেরে ফেলবো। তো
বিকয়েন মার্টটা অ্যাকচুয়ালি কি, নর্মালি বাইন্যান্সে আমরা ট্রেড করি, বাইবিটে ট্রেড করি, কুকয়েনে ট্রেড করি, গেট.ioতে ট্রেড করি, এমইএক্সি এক্সচেঞ্জারে ট্রেড করি, সেই রকম একটা এক্সচেঞ্জার হচ্ছে বিকয়েন মার্ট, যেটার নেটিভ কারেন্সি, অর্থাৎ অনেকগুলো এক্সচেঞ্জারেরই নেটিভ কারেন্সি থাকে, যেমন বিটগেট এক্সচেঞ্জারের নেটিভ কারেন্সি হচ্ছে বিজিবি, ক্রিপ্টো.কম একটা এক্সচেঞ্জার আছে, ওটার নাম হচ্ছে ক্রনোস বা সিআরও, বাইন্যান্সের নেটিভ কয়েনের নাম হচ্ছে বিএনবি কয়েন, আপনার গেট.আইওর নেটিভ কয়েনের নাম হচ্ছে জিটি টোকেন, বাইবিটের একটা নেটিভ কয়েন আছে, আম, অনেকগুলো এক্সচেঞ্জারেরই নেটিভ কয়েন আছে। ঠিক সেম ভাবে বিকয়েন মার্ট এক্সচেঞ্জারের নেটিভ কয়েন হচ্ছে ইসিএম, অর্থাৎ এই এক্সচেঞ্জারের সবকিছু আম, আপনার ইসিএম হোল্ডার যারা থাকবে এই এক্সচেঞ্জারের থেকে তারা কিছু এক্সট্রা বেনিফিট পাবে। কি বেনিফিট পাবে আমি যদি একটু দেখাই, একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন। বাইন্যান্সের কিন্তু একটা লঞ্চ পুল আছে, অর্থাৎ বাইন্যান্সের এই এক্সচেঞ্জারের ভিতরেই তারা এই লঞ্চ পুল প্ল্যাটফর্মটাকে রাখছে, যে নতুন নতুন টোকেন তারা প্রতি মাসেই লিস্ট করে। তো লিস্ট করার টাইমে তারা কি করে অ্যাকচুয়ালি, তাদের কাজটা কি, এই যে দেখেন বাইন্যান্সের আপকামিং যে লঞ্চ মানে কয়েন, সেটা হচ্ছে বায়ো, বায়ো কয়েনটা তারা লিস্টিং করবে। এখন মজার ব্যাপার কি জানেন, যে বাইন্যান্স তাদের এই বিএনবি টোকেনের প্রাইসটা এত উপরে কেন গেল? বিএনবি টোকেনের প্রাইস আইসিও তে ছিল অনলি 15 সেন্ট, আজকে বিএনবি টোকেনের প্রাইস চলতেছে $600 উপরে, $650 কাছাকাছি। তো এটার রিজনটা কি, কারণ কি, এত 15 সেন্টের কয়েন কেন $650 গেল? মেইন রিজন হচ্ছে বিএনবির যে ইকোসিস্টেমের মেইন প্ল্যাটফর্ম হচ্ছে তাদের এক্সচেঞ্জার। এখন এই এক্সচেঞ্জারেই হচ্ছে তাদের সমস্ত বিজনেস। এখন তাদের এক্সচেঞ্জারে তারা তাদের বিএনবি কয়েনটাকে মাল্টিপল ওয়েতে ইউজ করে। একটা মাধ্যম শুধু আমি বলি, যেমন নতুন কয়েনটা লঞ্চ হচ্ছে, বায়ো কয়েনটা লঞ্চ হচ্ছে। এখন আপনাকে যদি এই বায়ো কয়েনে পার্টিসিপেট করতে হয়, এইদার আপনার ডলার থাকা লাগবে, নর্মাল ইউএসডিটি, নেইদার আপনার বিএনবি কয়েন থাকা লাগবে। এখন ফ্যাক্ট হচ্ছে ডলার থাকলে নর্মালি ডলারের হিসাবে যেটা হয়, তারা ডলারের জন্য অ্যালোকেশন রাখছে অনলি 15%, অর্থাৎ 15%, এই কয়েনের 15% অ্যালোকেশন যাবে যারা ডলার দিয়ে এই ডলার লক করে এখানে পার্টিসিপেট করতে চাচ্ছে, তাদের জন্য 15%। আর যারা বিএনবি দিয়ে এই কয়েনটাকে এয়ার ড্রপের জন্য পার্টিসিপেট করবে, বা এই কয়েনটা মানে আইসিও তে কেনার জন্য, যেমন লঞ্চ পুলে এখন তাদের অলমোস্ট এটাকে আইসিওই বলে, আইসিও চলতেছে। তো বিএনবি দিয়ে তারা আইসিওটারে মানে রান করতেছে কিভাবে, যে 85% অফ টোটাল এয়ার ড্রপ, সরি তারা এয়ার ড্রপ দিচ্ছে, যে বিএনবি হোল্ডার যারা আছে তারা পাবে 85%, আর ডলার হোল্ডাররা পাবে, এফডি ইউএসডি যা, তারা পাবে অনলি 15%। তাহলে বেশি পাবে কারা, যারা বিএনবি হোল্ডার। নর্মালি তারা বোঝে, মার্কেট বোঝে, তারা কি করতেছে, ফার্স্টে কি করবে, তারা যাদের বিএনবি নাই তারা বিএনবি কিনবে, আর যাদের ছিল তারা, তো তাদের তো আছেই। তো এই যে নতুন করে লাখ লাখ মানুষ, বাইন্যান্সের ইউজার তো অলমোস্ট 250 মিলিয়ন প্লাস, এই যে লাখ লাখ মানুষ যে নতুন করে বিএনবি কয়েনটাকে কিনতেছে, এতে কি হচ্ছে, বাইং প্রেসার ক্রিয়েট হচ্ছে, বিএনবির প্রাইসটা বাড়তেছে, সাথে সাথে বিএনবির ইউজ কেসটা আসতেছে, এবং এই জায়গাতে বিএনবির টোকেন গুলো 1 মাস বা 15 দিনের জন্য, প্রজেক্ট ডিউরেশন হচ্ছে 10 ডেজ, তার মানে 10 দিনের জন্য এই বিএনবিটা লক হয়ে থাকবে, এবং যে যত বেশি বিএনবি এই জায়গায় লক করবে ওই অনুযায়ী এই বায়ো কয়েনটা তারা পাবে। আর আমরা সবাই জানি যে বাইন্যান্সে যখন একটা কয়েন লিস্ট হয়, বা বাইন্যান্স না, এখন প্রায় সব এক্সচেঞ্জারেই কয়েন লিস্ট হলে কয়েনটা সাথে সাথে পাম্প করে, এবং পাম্প করে 30 গুণ 50 গুণ পর্যন্ত চলে যায়। তো এই হচ্ছে বাইন্যান্সের বিজনেসের স্টাইল মডেল। ঠিক সেম ওয়েতে বিকয়েন মার্টেও এরকম কিছু মডেল থাকবে, যেখানে ইসিএম হোল্ডারদের জন্য এই টাইপের বেনিফিট থাকবে, অর্থাৎ বিকয়েন মার্টে যখন নতুন কোনো কয়েন লিস্টেড হবে, তাদের ওই জায়গাতে ইসিএম হোল্ডারদের জন্য তারা এই ধরনের কিছু সিস্টেম তারা অ্যাড করে রাখবে। এই ব্যাপারটা বিকয়েন মার্টের ক্ষেত্রেও ঘটবে। তো স্বাভাবিকভাবেই যেটা হবে, যে ইসিএম কয়েনের যে প্রাইস আছে, ইসিএম এর কয়েনের প্রাইস কিন্তু ব্লাস্ট করবে, বিকজ ওই যে বাইং প্রেসার চলে আসবে মার্কেটে, প্রচুর পরিমাণে যারা বিকয়েন মার্টের ইউজার থাকবে, বা যারা থাকবে না তারাও দেখা গেছে বিকয়েন মার্টে এসে সাইন আপ করে এই নতুন নতুন এয়ার ড্রপ, নতুন নতুন আইসিও গুলো তারা এই ইসিএম হোল্ড করে তারা আইসিও তে পার্টিসিপেট করবে। এই হচ্ছে বিকয়েন মার্টের বিজনেস মডেল।
আর একটা এক্সচেঞ্জারের কয়েন কেমন পারফর্ম করে অলরেডি আমি বলেছি যে বাইন্যান্সের আইসিওতেই তাদের ইয়া ছিল 15 সেন্ট, সেটা চলে গেছে $650। আর ইসিএম এর আইসিও চলতেছে $1.50 কাছাকাছি। তো ইসিএম কত পর্যন্ত পৌঁছাতে পারে এটা অ্যাকচুয়ালি আপনারা একটু গেস করে নিন বা অ্যানালাইজ করে নিন। তো তারা তাদের অ্যাপস এর মাধ্যমে, অ্যাপ লঞ্চিং এর মাধ্যমে তারা যাত্রা শুরু করবে উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম, এবং সামনের বেশ কয়েকদিন পরে তারা তাদের রেজিস্টার অপশনটা ওপেন করবে। তো আই হোপ বিকয়েন মার্ট সম্পর্কে ক্লিয়ার। এখন নেক্সট তাদের প্ল্যাটফর্ম হচ্ছে মাইকয়েন পুল। এখন মাইকয়েন পুল কি? মাইকয়েন পুল হচ্ছে ওই যে বললাম আইসিও লঞ্চ প্যাড। বাইন্যান্স যেমন তাদের এক্সচেঞ্জারের ভিতরেই তাদের আইসিও লঞ্চ প্যাড রেখে দিছে, ইসিএম আবার এটা করে নাই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে তাদের প্ল্যাটফর্ম রেডি করছে। অর্থাৎ মার্কেটের যত আইসিও আসবে বা প্রাইভেট সেল আসবে, পাবলিক সেল আসবে, এগুলোর জন্য ইসিএম এর শুধুমাত্র আলাদা একটা প্ল্যাটফর্মই থাকবে, সেটা হচ্ছে মাইকয়েন পুল। এখান থেকে নতুন নতুন যে আইসিও প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আপনারা পার্টিসিপেট করতে পারবেন বা কিনতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে যে এই আইসিওতে পার্টিসিপেটের জন্য আপনার ইসিএম কয়েন কেনা লাগবে। অর্থাৎ আপনি অন্য কোনো কয়েন বা আদার্স কোনো কারেন্সি দিয়ে আপনি এখানে পারচেস করতে পারবেন না, আপনাকে অনলি ইসিএম দিয়েই এখানে পারচেস করতে হবে। কারেন্টলি একটা কয়েনেরই আইসিও চলতেছে, যেহেতু ইসিএম এখন লিস্টেড হয় নাই। আফটার লিস্টিং উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম বেশ কয়েকটা নতুন টোকেন বা কয়েন এখানে শো করবে, যেগুলোর আইসিও ইসিএম এর মতো আইসিও চলবে, এবং ওগুলো অনেক বড় বড় ভালো ভালো প্রজেক্ট থাকবে। অলরেডি একটা টোকেনের আইসিও ডিক্লেয়ার করে দিচ্ছে, সেটা হচ্ছে সিডিসি টোকেন, আপকামিং সিডিসি টোকেন। অর্থাৎ পরবর্তী যে টোকেনটা আসবে সেটা হবে সিডিসি টোকেনের আইসিও। এবং সেটা সম্পর্কে এখনো আমি ওই ইনফোটা এখনো পাই নাই, পেলে আপনি শেয়ার করবো আপনাদের সাথে। সো এই যে ইসিএম বা মাইকয়েন পুল, এটা অ্যাকচুয়ালি তাদের স্টার্ট আপ জার্নি, অর্থাৎ মার্কেটে মাত্র তারা ঢুকতেছে, ইন্টিগ্রেট হচ্ছে। তো আপনাদের অপরচুনিটিটা কি? যে নতুন একটা প্রজেক্টে, যেটা অ্যাকচুয়ালি পুরো যে ইকোসিস্টেমটা আছে সবকিছু রেডি করে তারা মার্কেটে আসতে যাচ্ছে। এবং আমি পটেনশিয়ালিটির কথা অলরেডি বলে দিয়েছি যে কি টাইপের পটেনশিয়াল হতে পারে একটা প্রজেক্ট। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে যেহেতু একদম আইসিও রেঞ্জে ইসিএম টোকেন আছে, অর্থাৎ আইসিও চলতেছে, তো এটা অ্যাকচুয়ালি কোন লেভেল, মানে লিস্টিং হওয়ার পরে এটার পারফরমেন্স কেমন হবে এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে স্পেসিফাই করে আমি মানে বলতে পারছি না, রেস্ট্রিকশন, ডিউ টু রেস্ট্রিকশন। সো এই হচ্ছে মার্কেটের ইসিএম এর দ্বিতীয় যেই ইকোসিস্টেমের প্ল্যাটফর্ম। থার্ড প্ল্যাটফর্ম হচ্ছে তারা শুধু ক্রিপ্টো মার্কেট নিয়েই ক্ষান্ত হয় নাই, তারা ফরেক্স মার্কেট নিয়েও প্ল্যান আছে তাদের। দ্যাটস ওয়াই তারা মার্কেটস টার্মিনাল নামে একটা ব্রোকারেজ প্ল্যাটফর্মও তারা রিলিজ করছে। যেটা আমি যদি বলি যে নর্মালি আমরা ব্রোকার হিসেবে বাংলাদেশের মানুষ, মোস্ট অফ দা বাংলাদেশের মানুষ দুইটা ব্রোকারকে আমরা চিনি। একটা হচ্ছে এক্সনেস, আরেকটা হচ্ছে আপনার অক্টা এফএক্স সামথিং, এরকম আরো অনেক ব্রোকার আছে। আইসি মার্কেট আছে, পেপারস্টোন আছে, অনেক টাইপের ব্রোকার আছে। তো মার্কেটস টার্মিনাল এটা হচ্ছে ইসিএম এর ব্রোকার, অর্থাৎ বিগ বুল ক্যাপিটালেরই একটা ইকোসিস্টেম বা ইসিএম এর একটা ইকোসিস্টেম হচ্ছে মার্কেটস টার্মিনাল। এটাও নর্মাল একটা ফরেক্স ব্রোকার, বাট এটার বিশেষত্ব হচ্ছে এখানে ডিপোজিটের ওয়েতে যেমন স্ক্রিল, নেটেলার, পেপাল, ডলার, ইউএসডিটি, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হাবিজাবি অনেক ডিপোজিটের অপশন থাকে, এখানেও থাকবে। পাশাপাশি ইসিএম ডিপোজিট করা যাবে এখানে। এখন ইসিএম ডিপোজিট করে নর্মালি আমরা তাহলে ট্রেড কিভাবে করব? আহ, এখানে যদি আপনি $1,000 ইসিএম, সরি, ডলার ডিপোজিট করেন, নর্মালি $1,000 আপনি ট্রেড পাবেন। বাট যারা $1,000 সমপরিমাণের বা যত ডলারই হোক ওই অনুযায়ী ইসিএম যদি আপনি ডিপোজিট করেন, সেটার উপরে 30 to 50%, আপ টু 50% পর্যন্ত ট্রেডিং বোনাস পাবেন। অর্থাৎ সাপোজ আপনি $2,000 ইসিএম ফার্স্টে কিনে মার্কেট টার্মিনালে ট্রেড করার জন্য, ডিপোজিটের জন্য, মানে ট্রেড করার জন্য ডিপোজিট করলেন, তো $2,000 30% বোনাস, মিনিমাম বোনাস আপনি মার্কেট টার্মিনালে পাবেন, যেটা অলমোস্ট $2,600 আসে, মানে $600 এক্সট্রা পাচ্ছেন। এখন এই $600 হচ্ছে আপনার ট্রেডিং করার জন্য, নট ফর উইথড্র। এটা দিয়ে আপনি এক্সট্রা
অ্যামাউন্টে ট্রেড করতে পারবেন, অর্থাৎ আপনার প্রফিট রেশিওটা বেড়ে গেল। তো এই সুযোগটা মার্কেট টার্মিনাল দিবে। এবং যেহেতু এখানে ইসিএম ও ট্রেড করা যাবে, আইসিও যারা হোল্ডার থাকবে তারা মাঝে মাঝে কিছু ইনফর্মাল নিউজ পাবে। এটা আমি আগের সেশনেও বলেছি যে তারা মাঝে মাঝে সিগন্যাল পাবে, অর্থাৎ সিগন্যাল প্রোভাইড করা হবে ইসিএম এর প্রাইস প্রেডিকশন নিয়ে, অর্থাৎ ইসিএম এর প্রাইস আগামী উইদিন 1 উইকের ভেতর বা আগামী মাসের ভেতর কোন রেঞ্জে যাবে, এই জিনিসটা এই সিগন্যালটা হচ্ছে মার্কেট টার্মিনালের যারা ইউজার থাকবে তারা পাবে। এখন বেনিফিটটা কি, আমি যদি জেনেই যাই যে অ্যাকচুয়ালি এই পেয়ার বা এই কয়েনের প্রাইসটা কোন রেঞ্জে যাচ্ছে, আমি কিন্তু সেই অনুযায়ী ট্রেডটা নিব এবং ওই অনুযায়ী আমি একটা প্রফিট গেইন করতে পারবো। এটা হয়তো বা ফ্রিকুয়েন্টলি হবে না, রেগুলার হবে না, বাট মাঝে মাঝে এই অপরচুনিটিসটা মার্কেট টার্মিনালের ইউজাররা পেয়ে যাবে। সো আই হোপ মার্কেট টার্মিনাল সম্পর্কে আপনারা মোটামুটি ক্লিয়ার। তো মার্কেটের নেক্সট যদি আমি প্ল্যাটফর্মের কথা বলি, সেটা হচ্ছে ক্রিপ্টো কয়েন আর্নিং। ওই যে আমি স্টেকিং এর কথা বললাম না, সোলানার যে স্টেকিং প্ল্যাটফর্ম, যে নতুন কয়েন কিভাবে মার্কেটে আসে। সো ইসিএম এরও এরকম একটা স্টেকিং প্ল্যাটফর্ম থাকবে, যেখানে স্টেকিং এর মাধ্যমে আপনি চাইলে নতুন কয়েন, অর্থাৎ মাইনিং এর বিকল্প যেটা, অর্থাৎ আপনি মান্থলি 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এরকম স্টেক করে আপনারা মান্থলি একটা রিটার্ন আপনারা এই ক্রিপ্টো কয়েন আর্নিং ওয়েবসাইটটা বা এই প্ল্যাটফর্মটা থেকে পাবেন। এবং এখানেও ইসিএম যারা হোল্ডার থাকবে তাদের সুবিধা হচ্ছে আদার কয়েনও আপনি এখানে স্টেক করতে পারবেন, সাচ এস সোলানা, ইথেরিয়াম অর ভ্যারিয়াস টাইপস অফ টোকেন। বাট ইসিএম যেহেতু এখানে স্টেক করা যাবে, বা ইসিএম এর ইকোসিস্টেমের যেহেতু এটা একটা অংশ, সো স্বাভাবিকভাবে ইসিএম এর একটা ফ্যাসিলিটিস থাকবে, সেটা হচ্ছে যে আদার কয়েন স্টেকিং এ যে রিওয়ার্ডটা মান্থলি পাচ্ছেন ওর চাইতে কিছুটা বেশি রিওয়ার্ড আপনি ইসিএম কয়েন স্টেক করলে পাবেন। তো কি দেখা গেল, জিনিসটা দেখা গেল যে বিকয়েন মার্টেও প্রচুর পরিমাণে ইউজাররা ইসিএম ওইখানে হোল্ড করে রেখে দিবে। মাইকয়েন পুলে তাদের আইসিও পার্টিসিপেটের জন্য ইসিএম হোল্ড করে ইউজাররা রেখে দিবে। মার্কেটস টার্মিনালে যারা ইসিএম থেকে বা মানে মার্কেটস টার্মিনালে তো সবাই ট্রেড করতে পারবে, বাট যারা ইসিএম এর ব্যাপারটা জানে বা বোঝে তারা ডলারের বিপরীতে ইসিএম দিয়ে ডিপোজিট করবে। তার মানে এখানেও একটা ইসিএম, সার্টেন অ্যামাউন্ট অফ ইসিএম জমা হলো। দেন ক্রিপ্টো কয়েন আর্নিং, এটা একটা স্টেকিং সাইট। এই স্টেকিং সাইটেও আপনি মান্থলি 1 মাস, 3 মাস, 6 মাসের জন্য ইসিএম টোকেন হোল্ড করে রাখলেন। যখন একটা কয়েন এত জায়গায় হোল্ডিং থাকবে, এত জায়গায় যখন একটা কয়েনের ইউজ কেস থাকবে, এবং যেটা লক লক অবস্থায় থাকতে পারে বা আনলক অবস্থায় থাকলো, যেটাই থাকুক হোল্ডিং এ তো আছে, তো এটা কেন পারফর্ম করবে না, এটা হচ্ছে কোশ্চেন। মানে এটা ভালো পারফর্ম কেন করবে না, বিকজ তাদের নিজস্ব যেই ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেমেই তো মেজরিটি অফ টোকেন ইউজাররা হোল্ড করে বসে থাকবে তাদের পার্সোনাল বেনিফিটের জন্য। এবার আপনি ফরেক্স ট্রেডার হন, বা আপনি আইসিও ট্রেডার হন, বা আপনি এক্সচেঞ্জে ট্রেড করেন, অথবা আপনি স্টেকার হন, কোনো অসুবিধা নাই। আপনি তো দিন শেষে ইসিএম দিয়ে যদি ব্যাপারগুলো মানে যাই করেন, ইসিএম দিয়ে যদি করেন, আপনি একই দিকে ফ্যাসিলিটিসও পাচ্ছেন, আর একদিকে যেটা হচ্ছে যে আপনি 1 মাস আগে ধরেন আপনি ক্রিপ্টো কয়েন আর্নিং এ আপনি ডিসেম্বরের 1 তারিখে, সাপোজ ডিসেম্বর না, সাপোজ আপনি জানুয়ারির 1 তারিখ বা ফেব্রুয়ারির 1 তারিখে আপনি 1 মাসের জন্য স্টেক করলেন। এসএম এর প্রাইস ধরেন আপনি $5 প্রাইসে এখানে স্টেক করলেন, 1 মাসের জন্য কিন্তু ওটা লক হয়ে গেল। তো ফরচুনেটলি যেটা হয় যে হবে যে ইউজ কেসের কারণে কিন্তু কয়েনের প্রাইস রেগুলার বাড়তে থাকবে। তো 1 বছর, সরি 1 মাস পরে আপনি কিন্তু একটা রিওয়ার্ড পাচ্ছেন। ধরেন আপনি 1,000 ইসিএম স্টেক করছেন, আপনাকে রিওয়ার্ড হিসেবে 20টা বা 25টা ইসিএম দেওয়া হলো। তো ওই রিওয়ার্ডটা তো আপনি পেলেনই, কিন্তু ইসিএম এর প্রাইস যেটা আপনি $5 প্রাইসে হোল্ড করছেন, সেটা 1 মাস পরে গিয়ে যখন আপনি আনলক হলো আপনার টোকেনটা, দেখলেন যে ওই ইসিএম এর প্রাইস চলতেছে $8 বা $7, অর্থাৎ $2 বেড়ে গেছে। তো আপনার কিন্তু ওইখানেও একটা প্রফিট আসতেছে, বিকজ আপনি 1 মাসের জন্য এখানে লক ছিলেন, কিন্তু এই লকের পরে দেখলেন যে কয়েনের প্রাইসটা বেড়ে গেছে। একে তো আপনি রিওয়ার্ড পাইলেন এক্সট্রা 20 থেকে 25টা ইসিএম, পাশাপাশি আপনার ইসিএম এর প্রাইসও বাড়লো। তো ইটস এ উইন উইন সিচুয়েশন। আই হোপ ক্রিপ্টো কয়েন আর্নিং সম্পর্কে ক্লিয়ার। অ্যান্ড লাস্ট যে ব্যাপার সেটা হচ্ছে এন্ড্রোভার্স। এন্ড্রোভার্স নিয়ে অ্যাকচুয়ালি বলার
অনেক কিছু আছে। আমি যদি নর্মালি বলি, এটা একটা মেটাভার্স প্ল্যাটফর্ম ফর দ্য ফার্স্ট টাইমই বলা যায়। এর আগেও মেটাভার্স প্ল্যাটফর্মের অনেক ক্রিপ্টোকারেন্সি বাজারে আছে, বাট এই জায়গায় যেটা হয়েছে যে রিয়েল ওয়ার্ল্ডের মতো এখানে ল্যান্ড বাই সেল করা যাবে। অর্থাৎ আপনি এই অ্যান্ড্রোভার্সের মেটাভার্সের জগতে যেই ল্যান্ড থাকবে, অনেক 16,700টা ল্যান্ড থাকবে এখানে। ওই 16,700টা ল্যান্ড আপনি কিনে রাখতে পারবেন এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী ওই ল্যান্ডকে আপনি বেশি দামে সেল করতে পারবেন। সেই সুযোগটা অ্যান্ড্রোভার্স করে দিবে। এবং এখানেও তাদের নেটিভ কারেন্সি হবে ইসিএম কয়েন। অর্থাৎ আপনি যখন ল্যান্ড কিনবেন, আপনাকে ইসিএম কয়েন দিয়ে ল্যান্ড কিনতে হবে। তো এই জায়গাতেও কিন্তু হিউজ একটা ইসিএম জেনারেট হচ্ছে। হিউজ একটা ইসিএম কিন্তু এই জায়গাতেও আপনার মানে হোল্ড হয়ে যাচ্ছে, বিকজ আপনি ল্যান্ড কিনছেন ইসিএম দিয়ে। এখন যারা ল্যান্ড কিনবেন তাদের বেনিফিট কি? তাদের বেনিফিট হচ্ছে যে আহ, এই অ্যান্ড্রোভার্সের সিস্টেমটা এমন ভাবেই করা হয়েছে যে টাইমের উপর বেস করে ল্যান্ডের প্রাইস বাড়তে থাকবে। ল্যান্ডের প্রাইস, নট অনলি ল্যান্ড, এই ল্যান্ডের উপর কেউ চাইলে অফিস দিতে পারবে মেটাভার্স প্ল্যাটফর্ম, অ্যান্ড্রোভার্স প্ল্যাটফর্মে। কেউ চাইলে মার্কেট দিতে পারবে, শপিং মল দিতে পারবে, রিয়েল এস্টেট দিতে পারবে, প্রাইভেট ভিলা দিতে পারবে। ভ্যারিয়াস টাইপস অফ বিজনেস ওই ল্যান্ডের উপর এক্সিকিউট করা যাবে। আবার যদি কেউ চায় যে আমি খালি ল্যান্ড কিনে রাখলাম, সেটাও কোনো অসুবিধা নেই। আপনাকে এমন মানে এটা যখন এস্টাবলিশ হবে, আপনাকে অফার করা হবে যে এই আপনার এই ল্যান্ডের উপর আমি একটা অন্য বিজনেস স্টার্ট করতে চাই, এরকম একটা অফার ধরেন কেউ করলো, তখন আপনি ওই ল্যান্ডটাকে লিজ দিতে পারবেন, ভাড়া দিতে পারবেন, মান্থলি একটা ইনকাম করতে পারবেন। আর যদি চিন্তা করেন যে না, আমি ল্যান্ড কিনে রেখে দিলাম, এটা আমি 6 মাস পর বা 1 বছর পরে আমি সেল দিব, এটা আপনি যেই প্রাইসে কিনছেন ওর থেকে কয়েক গুণ বেশি প্রাইসে আপনি অ্যান্ড্রোভার্সের ল্যান্ড গুলো সেল দিতে পারবেন। তো সেরকম একটা ইকোসিস্টেম অ্যান্ড্রোভার্স নিয়ে আসতেছে ইসিএম এর মাধ্যমে। তো টোটাল এখানে 5টা প্ল্যাটফর্ম আছে। এই 5টা প্ল্যাটফর্ম নিয়ে মূলত কারেন্টলি ইসিএম এর ইকোসিস্টেম রান করতেছে, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইউনিক। এক একটা এক এক রকম বিজনেস এখানে তারা এক্সিকিউট করবে। অ্যান্ড্রোভার্স মেটাভার্সের বিজনেস, এটা হচ্ছে স্টেকিং বিজনেস, এটা হচ্ছে ফরেক্স বিজনেস, মাইকয়েন পুল হচ্ছে লঞ্চ প্যাড বা আইসিওর বিজনেস, বিকয়েন মার্ট তো সবচেয়ে বড় বিজনেস করবে, যেটা হচ্ছে বাইন্যান্স করে থাকে, এক্সচেঞ্জারের বিজনেস। তো এত এত বিজনেস যখন হবে, আর সবগুলো বিজনেসের রুট যখন একটা কয়েন থাকবে, যেটা হচ্ছে ইসিএম, তখন স্বাভাবিকভাবেই আপনি একটা গেস তো করাই যায় যে আলটিমেট রেজাল্ট কি, ইসিএম এর আলটিমেট কোন পর্যায়ে যেতে যাচ্ছে বা মানে যাবে। তো আই হোপ আজকে অনেক কথা বলছি। আমাদের সেশন যদি 1 ঘন্টার মধ্যে শেষ করার কথা, অলমোস্ট 1.5 ঘন্টা পার হয়ে গেছে। তো আপনারা যতটুকু আমি চেষ্টা করেছি বোঝানোর, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর আমাদের অ্যাকচুয়ালি পুরো সেশনে কোশ্চেন অ্যান্সারের ব্যাপারটা এখনো মানে মানে কোম্পানির পক্ষ থেকেই রাখা হয়নি, বিকজ কোশ্চেন অ্যান্সারের জন্য আলাদা একটা সেশনই হবে, যেখানে আপনাদের সকল ধরনের কোশ্চেন বা অ্যান্সার, এগুলো হচ্ছে আপনারা কোশ্চেন এবং তার অ্যান্সার গুলো আপনারা পেয়ে যাবেন। বাট এই বেসিক যে ব্যাপারটা আমি সেটা ক্লিয়ার করলাম। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। যেহেতু অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি আর মিটিংটা দীর্ঘায়িত করছি না। ইসিএম এবং ইসিএম এর ইকোসিস্টেম এবং ক্রিপ্টো মার্কেটের যে অপরচুনিটিস গুলো একটা আরেকটার সাথে কোরিলেটেড, কানেক্টেড। অল ইউ হ্যাভ টু ডু, মানে আপনার যেটা করতে হবে যে বাছাই করে নিতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন অপরচুনিটিতে যাব। এইটা হচ্ছে আপনার মানে কাজ। তো আজকে এই পর্যন্তই রইলো। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী সেশনে আপনারা নতুন কিছু বিষয় হয়তো বা আরো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।